হ্যালো ফ্রেন্ড, মশা একটি অত্যন্ত বিরক্তকর পতঙ্গ। আর এই মশা আমাদের শুধু বিরক্ত করে না, এই মশা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগও আমাদের শরীরে সৃষ্টি করে। আমাদের আশেপাশে হাজার হাজার মানুষ এই ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো রোগে আক্রান্ত হয় এই মশার জন্য। তা আমরা হয়তো অনেকে বাজার থেকে অনেক রকম কেমিক্যাল বা গুড নাইট বা অয়েল নিয়ে আসি বা কয়েল নিয়ে আসি মশা মারার জন্য, কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বাচ্চারা থাকে বা বয়স্করা থাকে, যার জন্য দেখবেন এর গন্ধ অনেকে হয়তো সহ্য করতে পারে না। তা আমরা যদি এই রকম অয়েল কয়েল ব্যবহার না করে প্রাকৃতিকভাবে বাড়িতেই বানিয়ে নিই এই মশা মারার জন্য একটা অত্যন্ত শক্তিশালী রেমেডি, তাহলে দেখবেন খুবই ভালো হয়। তা আগেকার যুগে মানুষ কিন্তু এই অয়েল কয়েল ব্যবহার করতো না, তারাই প্রাকৃতিকভাবে মশা দূর করতো আর সুস্থও থাকতো। তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। তা এখানে আমি মশা মারার জন্য কোনো রকম কেমিক্যাল বা অয়েল বা কোনো রকম ওষুধ এখানে ইউজ করব না। আমি যেটুকু নেব সব প্রাকৃতিকভাবে বাড়িতেই পাওয়া যাবে। আর এটা যে কতটা শক্তিশালী সেটা আপনারা না করলে বুঝতে পারবেন না। তো এখানে আমি নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা রসুন। আর এই রসুনের খোলাগুলো আমি এখানে ছাড়িয়ে নেব। তা আপনারা চাইলে একটা থেকে দুটো রসুনের খোলাও এখানে ছাড়িয়ে নিতে পারেন বা রসুনের কোয়াও নিতে পারেন। তা আমি এখানে একটা রসুনের খোলা কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি 3 টুকরো রসুনের কোয়া। তা আপনারা যদি রসুনের কোয়া ইউজ না করেন তাহলে দুটো রসুনের খোলা এখানে ছাড়িয়ে নেবেন। নিয়ে আমি এই 3টে রসুনটা আমি খোলা শুদ্ধই একটু ভালোভাবে একটু থেতিয়ে নেব। তা ভালোভাবে থেতিয়ে নিলে দেখবেন এই রসুনের যে একটা গন্ধ, স্ট্রং গন্ধ, সেটা ভালোভাবে বার হয়ে যাবে। তো এখানে আমি রসুনটা খোলাটা নেওয়া হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেব আরেকটা জিনিস, সেটা হলো পেঁয়াজ। তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি পেঁয়াজের কিছুটা খোলা নেব বা পেঁয়াজের যে পাতলা ওপরের যে স্পটটা থাকে না কাঁচা, সেটাও আমি এতে নিয়ে নেব। তা এখানে আমি যেহেতু পেঁয়াজ যেটা আমার একটা নিচ্ছি সেজন্য আমি ভেতরের যে একটা কাঁচা পেঁয়াজটাও আমি এতে নিয়ে নেব। তা আপনারা যদি শুধু খোলা নিতে চান, শুকনো খোলা, তাহলে দুটো পেঁয়াজের থেকে নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কার বোটা। তো এরকম কাঁচা লঙ্কার বোটা নিয়ে আমি এটা দিয়ে দেবো প্যানে। তা প্যানে বা হাঁড়িতে আপনারা যাই নিতে পারেন। তো এরকম একটা প্যান আমি এতে দিয়ে দেবো। এতে দেওয়ার পর তারপরে দেখুন আমি এতে দিয়ে দেবো অল্প একটু জল। তাই সব কটা জিনিস দেওয়ার পর অল্প একটু জল এখানে আমি একটু মাপ করে দিয়ে দিলাম। তাই একটু আন্দাজ করে খোলা হিসেবে দিতে হবে। তা এখানে দেওয়ার পর আমি দিয়ে দেবো আরেকটি উপকরণ, সেটা হলো এই যে গোলমরিচের গুঁড়ো। তা আপনারা যদি গোলমরিচের গুঁড়ো না দেন তাহলে যে লং, যে 2 থেকে 3 পিস লংও এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি এই গোলমরিচের গুঁড়োটা এখানে অ্যাড করছি। দিয়ে আমি সব কটা উপকরণ ভালোভাবে একটু গ্যাসে নিয়ে একটু ফুটিয়ে নেব। তো একটু ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন, তা ফুটিয়ে নিয়ে তারপর এটা ভালোভাবে একটু ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নিচ্ছি। তা মশা মারার জন্য কোনো রকম ওষুধ কেমিক্যাল না ইউজ করে আপনারা চাইলে এভাবে ঘরে প্রাকৃতিকভাবে এভাবে মশা মারার রেমেডি আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা যে কতটা শক্তিশালী বা কতটা মশা মারার জন্য কার্যকরী আপনারা না বানালে বুঝতে পারবেন না। তা দেখুন, এরপর আমার এটা ফুটে গেছে। এরপর আমি কি করব, নিয়ে নেব একটা চা ছেঁকুনি, নিয়ে এটা আমি একটু ভালোভাবে ছেঁকে নেব। আর এর কালারটা দেখুন, এটা সব কটা সব জিনিসের যে একটা ঝাঁঝালো গন্ধ, স্ট্রং গন্ধ এতে মিশে গেছে আর বার হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে এটা ভালোভাবে একটু ছেঁকে নেব। নিয়ে এটা দেখুন আলাদা করে দেবো। এটা আলাদা করে নিতে হবে, এর সঙ্গে একসঙ্গে রাখা যাবে না। তো এটা পুরোটা ভালোভাবে ছেঁকে নিয়ে আলাদা করে তারপর আমি দেখাচ্ছি এটা আমি কী করি বা কীভাবে ইউজ করি। তা দেখুন আমার ছাঁকা হয়ে গেছে। এরপরে দেখুন এটা আমার ছাঁকার পর এতে আমি দিয়ে দেবো, সেটা হলো আরেকটি উপকরণ। পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকেই জানি। আর এখানে আমি একটা কর্পূর নিয়েছি, আর আপনারা চাইলে ন্যাপথলিনও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি কর্পূরটা ভালোভাবে একটু একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নেব। তো এভাবে পাউডারের মতো গুঁড়ো করে তারপর আমি এতে এই মিশ্রণে এটা দিয়ে দেবো। এটা মিশ্রণে এই কর্পূরটা দেওয়ার পর সব কটা উপকরণের সঙ্গে এটা একদম একটা স্ট্রং
মানে শক্তিশালী রেমেডি তৈরি হয়ে যাবে। এটা মশা মারার জন্য কতটা কার্যকরী আপনারা অবশ্যই একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তা দেখুন আমার কর্পূরটা ভালোভাবে মানে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি এই এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এই একটু গরম অবস্থায় ভালোভাবে একটু এটা নেড়ে দিতে হবে। তো এটা নেড়ে নেওয়ার পর ভালোভাবে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি এটা আমি কীভাবে কাজে লাগাই। তো দেখুন আমার এটা ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এভাবে একটু ভালোভাবে সবকটা উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নেবো আমি একটা স্প্রে বোতল। তা এভাবে একটা এরকম খালি ধরনের স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এরকম স্প্রে বোতল নিয়ে নিতে হবে। তা আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে যে ছোটো যে ছোটো জলের পটগুলো হয় সেটাও আপনারা মুখে ছিদ্র করে দিয়ে নিতে পারেন। তা আমি এখানে পুরোটা ঢেলে নিই। আমি বেশ কিছুটা এই মিশ্রণ আমি এখনও রেখে দিয়েছি। তো এটাও আমি এটা অন্যভাবে কাজে লাগাবো, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। তা প্রথমে আমি এই স্প্রে বোতলটাই ঢেলে নিয়েছি, নিয়ে আমি এটা আপনাদের দেখাবো যেটা আপনারা কীভাবে ইউজ করবেন। তা দেখুন আমরা যখন রান্নাবান্না করে রান্না করতে যাই তাহলে দেখবেন পায়ের কাছে অনেক মশা কামড়ায়। তা আমরা যদি পায়ের কাছে এরকম একটু এই গ্যাসের আশেপাশে এটা যদি স্প্রে করে দিই বা রান্নাঘরের জানালার কাছে যদি এরকম স্প্রে করে দিই তাহলে দেখবেন মশা বাইরে থেকেও আসবে না। আর এই যদি বা গ্যাসের আশেপাশে থাকে তাহলে একদম মশা মারাও যাবে। আর এর একটা স্ট্রং গন্ধে শক্তিশালী গন্ধে এটা একদম বাইরে বার হয়ে যাবে এই মশা। আর এভাবে আপনারা কী করবেন, জানালার ধারে বা শোকেসের আশেপাশে বা বাথরুমে আপনাদের যেখানে দেখবেন খাটের আশেপাশে যেখানে একটু অন্ধকারাচ্ছন্ন সেসব জায়গায় বা ফ্রিজের আশেপাশে এভাবে আপনারা কী করবেন, এই মিশ্রণটা নিয়ে একটু এভাবে স্প্রে করে দেবেন। স্প্রে করার পরে দেখবেন এই যে আশেপাশে যে মশাগুলো থাকবে সেগুলো একদম সেখান থেকে বাইরে বার হয়ে যাবে এবং পালিয়ে যাবে। আর এভাবে আপনারা প্রত্যেকটা কোণায় ভালোভাবে এই মিশ্রণটি বা দরজার এভাবে কানায় আপনারাও এভাবে ছড়িয়ে দেবেন এই রেমেডিটা। এরপর আমি দেখাবো যে আপনি যেটুকু রেমেডি রেখে দিয়েছি সেটা আমি কী কাজে লাগাবো। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট কৌটো। তো এরকম ধরনের কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এই কৌটোটা কী করতে হবে, এই ডালায় এরকম একটু ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করার পর আমি এই মিশ্রণটি এই কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কী করব, এটা আমি রেখে দেবো ঘরের একটা যে কোনো কোণায়। তা আপনারা চাইলে এটা বাথরুমের মধ্যেও এক কোণায় রেখে দিতে পারেন বা ঘরের এক কোণায় বা জানালার কোণায় যেখানে দেখবেন মশার উপদ্রব বেশি সেখানে আপনারা কী করবেন, এটা রেখে দেবেন। দেখবেন এটা রাখার পর এটা মশা একদম সেখান থেকে একটাও থাকবে না, সেখান থেকে মশা থাকলেও পালিয়ে যাবে। তো অসাধারণ একটা রেমেডি, আপনারা চাইলে একবার হলে করে দেখবেন, আশা করছি অনেকটা কাজে লাগবে। তো বাজার থেকে কোনো রকম ওষুধ কেমিক্যাল ইউজ না করে আপনারা চাইলে এভাবে প্রাকৃতিকভাবে মশা দূর করতে পারবেন বাড়ি থেকে। আর এটা কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না। তা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজ। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। বাই।